মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বা ছাড়পত্র নেয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে একটি প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চাকুরি নেয়ার ক্ষেত্রে এনওসি বা অনাপত্তিপত্র নেওয়া ছিল বাধ্যতামূলক। ইউএই কর্তৃপক্ষ বলছে ২০২১ সালের আইনের ছাড়পত্র নেয়ার বিধান সহ শ্রম নিষেধাজ্ঞা সংক্রান্ত অধিকাংশ নীতি বাতিল করা হয়েছে। আরব আমিরাতে বিভিন্ন খুচরা কাজ, হোটেল রেস্তোরাঁয় আতিথেয়তা সেবা, নির্মাণ ও প্রযুক্তি খাতে ক্রমাগত কর্মী চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে চাকুরি পরিবর্তনের নতুন এই নীতিমালা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনো কোম্পানির সঙ্গে নির্ধারিত চুক্তির মেয়াদ শেষে যে কেউ অন্যত্র কাজে যোগদান করতে পারবেন। এছাড়া চাকুরিদাতা প্রতিষ্ঠান ও কর্মীর মধ্যে সমঝোতার ভিত্তিতে যে কোনো সময় এক প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চাকুরি নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই নোটিশ পিরিয়ড এবং যথাযথ প্রক্রিয়ায় কাজের অনুমতি বাতিল ও রেসিডেন্সি ভিসা নীতি মানতে হবে। অন্যদিকে কিছু নির্দিষ্ট চুক্তিভিত্তিক এবং শিক্ষানবিশ কর্মীর ক্ষেত্রে ছাড়পত্রের প্রয়োজন হতে পারে। এসব নীতিমালা ভঙ্গ করা হলে একজন কর্মী জরিমানার পাশাপাশি ১ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। বিনা অনুমতিতে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা, চুক্তির শর্ত লঙ্ঘন, শিক্ষানবিশকালীন শর্ত ভঙ্গ কিংবা শ্রম আইনের শর্ত ভঙ্গ করলেই ১ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মেয়াদ শেষ হলেও তাকে আরব আমিরাত ছাড়তে হবে না জানিয়ে নতুন নীতিতে বলা হয়েছে, ওই কর্মী অন্যত্র চাকুরিতে যোগদান করতে পারবেন। এজন্য ভিসা ট্রান্সফার এবং রেসিডেন্সি স্ট্যাটাস সমন্বয় করতে হবে। এছাড়া চাকুরির গ্রেস পিরিয়ডের মেয়াদ শেষ হওয়ার আগে দেশটিতে বৈধভাবে ৩০ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মহসিন কবির, এশিয়া পোস্ট।